হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে সর্দার বাড়ির খেলা সিনেমা নিয়ে। সর্দার বাড়ি খেলা সিনেমার একটি প্রথম পোস্টার রিলিজ পেয়েছে মেকারদের পক্ষ থেকে। সর্দার বাড়ির খেলাতে অভিনয় করেছেন জিয়াউল রোশন এবং শবনম বুবলি। এটি একটি অনুদানের সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। পোস্টারের মধ্যে লেখা পবিত্র ঈদুল আজহা 2025-এর ছবি বাহাত খবরদার পুলসিরাত হইমু পার। এই সিনেমাটি প্রযোজনা করেছে মৃত্তিকা ছবিঘর এবং প্রযোজক হচ্ছেন মীর জাহিদ হাসান। প্রথম পোস্টার রিলিজ করার মধ্য দিয়েই এই সিনেমাটি কিন্তু ঈদের সিনেমার দৌড়ে যুক্ত হলো। সিনেমাটিতে রোশন বুবলি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম সহ আরও অনেকেই। তো আমরা রোশন সম্পর্কে জানি, তিনি অনেকদিন ধরেই বাংলাদেশের সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। মূলত তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। তিনি মডেলিংও করেন। 2016 সালে রক্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়, যেটি একটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনা সিনেমা ছিল। রক্ত সিনেমাতে তার সহশিল্পী ছিলেন পরিমণি। এরপর তিনি ধ্যাত্তেরিকি সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে বেপরোয়া, চোখ, মুখোশ, সাইকো, অপারেশন সুন্দরবন, জিন সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। রোশন এখন পর্যন্ত তার ওয়ান ডাইমেনশনাল অভিনয় দিয়ে টিকে আছেন। তার সেরকম লেভেলের বক্স অফিসে অনেক হিট করেছে এরকম সিনেমা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, দুঃখজনক হলেও সেটা সত্যি। শবনম বুবলি, তিনি বাংলাদেশে একজন চলচ্চিত্র অভিনেত্রী, যিনি শাকিব খানের এক্স ওয়াইফ। তিনি ঢাকা থেকে বিলং করেন। 2013 সালে তিনি বাংলা ভিশনে সংবাদ পাঠিকা হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। একাডেমিক্যালি তিনি একজন মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট। তার অভিষেক চলচ্চিত্র ছিল বসগিরি, যেটা শাকিব খানের বিপরীতে ছিল। এছাড়া সুপার হিরো, মনের মতো মানুষ পাইলাম না, বীর, এই সিনেমাগুলোতে তিনি অভিনয় করেছেন। পর্দায় তার দৃঢ় উপস্থিতি এবং অভিনয়ের জন্য তিনি বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন। রোজার ঈদেও কিন্তু শবনম বুবলির জঙ্গলি সিনেমাটি ভালো ব্যবসা করেছে। তো এখন অনুদানের সিনেমা সর্দার বাড়ির খেলা পোস্টার দেখে আসলে সেরকম গল্প সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এইখানে পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো অবয়ব, একটা ছেলে এবং একটা মেয়ে, আর ছেলের হাতে লাঠির মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর তাদের মাঝখানে একটি পাখির খাঁচা পড়ে আছে, যে পাখির খাঁচার মধ্যে একটি পাখিও আছে। সো এটা দিয়ে তারা কি বোঝাচ্ছেন এখানে পুরো বিষয়টা স্পষ্ট না, কিন্তু পোস্টারটি আমি বলবো ভালো হয়েছে। এই ধরনের পোস্টার কিন্তু আমরা বাংলা সিনেমাতে খুব একটা পাই না। পোস্টারটা ভালো হয়েছে। অনুদানের সিনেমা যেহেতু খুব বেশি বাজেটের সিনেমা বলে মনে হচ্ছে না। দেখা যাক, এখন পরবর্তীতে অন্য কন্টেন্ট রিলিজ পেলে আমরা বলতে পারবো যে সিনেমাটা গল্প সম্পর্কে বা সিনেমাটা কী ধরনের হতে পারে। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আরও বেশি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।